हाय फ्रेंड, आज আমি বানাবো পনির মশলা। ফার্স্টে আমি 750 মতন পনির নিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, পনিরটাকে ছোট ছোট করে পুরো পনিরটাই আস্তে আস্তে পাট পাট করে কেটে ছোট ছোট করে নিয়ে নিলাম। নিয়ে পরে কেটে পরে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। তারপরে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন নিলাম। এর মধ্যে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা রসুন পেস্টটা শুধু দিয়ে দিয়েছি। তারপরে আমরা ভেজে রাখলাম পেঁয়াজটা আর টমেটো আর পেঁয়াজ ভেজে রাখাটা ওইটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আমরা ওই রসুন আর আদাটা যেটা পেস্ট করা কড়াইয়ে নাড়ছিলাম তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা, টমেটো দিলাম, তারপর দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর দেবো একটু লঙ্কা গুঁড়ো। ওইটাকে ভালো করে 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিলাম। তারপর ওইটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দিলাম একটু ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আরেকবার কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কাটা দিয়ে তারপরে কষিয়ে নিলাম। তারপর ওই যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রাখা ছিল মিক্সিতে ঘুরানো, সেটা আমরা ওর মধ্যে দিয়ে একসাথে কষাতে থাকলাম। কষাতে একটুখানি হয়ে যাওয়ার পর সামান্য জল দিলাম। মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিলো, একটু জল দিয়ে ওটা গ্রেভিটা আরেকটু করলাম। একটু গ্রেভিটা নাড়িয়ে একটু ঠিক হতে চললো, যখন ধীরে ধীরে আর একটু ফুটতে টাইম দেওয়া হলো। গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে। এরপরে যখন ফুটে এলো তাহলে আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেব সামান্য দিয়ে দেব চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর বাটিতে যে পনিরগুলো ভেজে রাখা ছিল সেইগুলো নিয়ে আমরা কড়াইয়ে ঢেলে দেবো। কড়াইয়ে আস্তে আস্তে ঢেলে দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি হাতে ঘষে। এইভাবে আমার হয়ে গেল পনির মশলা। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। এইভাবে